রোজা রাখার ফজিলত ও রোজা রাখা অবস্থায় যে কাজগুলো করা উচিত নয়, আজকে আমরা সেগুলো জানাবো। রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু খাবার ও পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের একটি প্রধান মাধ্যম। রোজা আল্লাহ তাআলার জন্য একটি বিশেষ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। ঈমান ও সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে তার আগের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। রোজা মানুষের মধ্যে তাকওয়া ও আল্লাহ ভীতি সৃষ্টি করে, যা একজন মুমিনের চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোজাদারদের জন্য জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা রয়েছে। এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। রোজা রাখা অবস্থায় ইফতারের সময় রোজাদারদের দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কবুল হয়। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি বিশেষ ডালস্বরূপ। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয়। রোজা মানুষকে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। রোজা দেহ ও আত্মাকে উভয়ের জন্য উপকারী। এটি শরীরকে সংযত রাখে এবং আত্মাকে পবিত্র করে। রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি বড় সুযোগ, কারণ এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রোজা আমাদের জীবনকে সুন্দর ও শুদ্ধ করার একটি মহান আমল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার এবং এর পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করেন। রোজা রাখা অবস্থায় যে 10টি কাজ না করা ভালো। রোজা রাখা অবস্থায় কিছু কাজ আছে যেগুলো করলে রোজার সওয়াব কমে যেতে পারে। চলুন জেনে নেই রোজা রাখা অবস্থায় কোন 10টি কাজ না করা ভালো। মিথ্যা বলা। মিথ্যা শুধু গুনাহ নয়, এটি রোজার নূর ও বরকতকে নষ্ট করে দেয়। গীবত ও পরনিন্দা না করা। কারো পিছনে খারাপ কথা বলা রোজার সওয়াবকে ধ্বংস করে দিতে পারে। ঝগড়া বিবাদে না জড়ানো। রোজা রাখা অবস্থায় রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি। কেউ ঝগড়া করলে বলুন, আমি রোজাদার। গালি বা খারাপ ভাষা ব্যবহার না করা। খারাপ কথা মুখে বের হলে রোজার পবিত্রতা নষ্ট হয়। অশ্লীল ভিডিও, গান বা দৃশ্য রোজার আত্মিক উপকারিতা কমিয়ে দেয়। ইচ্ছাকৃতভাবে মন্দ চিন্তা করা। চোখ, কান আর মন সবকিছুতেই সংযত রাখতে হবে। অহেতুক সময় নষ্ট না করা। সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় স্ক্রলিং রোজার মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। অতিরিক্ত না ঘুমানো। ইবাদত বাদ দিয়ে সারাদিন ঘুমানো রোজার উদ্দেশ্য বিপরীত। অন্যকে কষ্ট না দেওয়া। কথা বা কাজে কাউকে কষ্ট দিলে রোজার সওয়াব কমে যেতে পারে। ফরজ ও ইবাদতের অলসতা না করা। রোজা রেখে নামাজ, কুরআন ও দোয়া বাদ দেওয়া নিজেকে বঞ্চিত করা। রোজা আমাদের শুধু ক্ষুধা ও পিপাসা নয়, বরং চরিত্র ও আত্মাকে সংযত করার শিক্ষা দেয়। আসুন এই রমজানে নিজেকে আরও ভালো মানুষ বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের রোজা কবুল করুক। আমিন।